অপদস্থ হেয় প্রতিপন্ন, এই কোনো আইনের ল্যাঙ্গুয়েজ এগুলো? কাকে কে বিরক্ত করেছে, কোনটাকে আমি বিরক্ত বলবো, কোনটাকে অপদস্থ বলবো? তাহলে দুর্নীতি দমন কমিশনের অফিসে যিনি দুর্নীতি করেন তার দুর্নীতির খবর প্রকাশ করলে তিনি বিরক্ত হবেন না? সার্টেনলি তিনি বিরক্ত হবেন, তিনি হেয় হবেন, তিনি প্রতিপন্ন হবেন। তাহলে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কি হবে? এই জায়গাটাতে একটা ব্যালেন্স আনতে হবে, যেখানে এটা থাকার পরে ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা কোনোভাবেই হ্যাম্পার্ড না হয়। তার একটা এক্সাম্পল, এক জায়গায় হ্যাম্পার্ড হবে, সেটা সেকশন 7 এ হবে, সেকশন 17 এ হ্যাম্পার্ড হবে মারাত্মকভাবে। এখানে বলা হয়েছে সেকশন 17 এ গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো কি? সরকার গেজেট নোটিফিকেশন দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো নির্ধারণ করবে, এবং বিগত সরকার 15টা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো নির্ধারণ করেছিল, তার মধ্যে বাংলাদেশ ব্যাংক একটা। তো এখানে কি যাবে না সাংবাদিকরা? কি করে যাবে? তারা কি করে নিবে? এবং গেলে কি হবে? সেই ক্ষেত্রে 3 বছর পর্যন্ত কারাদণ্ড। তার এই গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ডেফিনিশনটাকে ভেঙে দেওয়া উচিত। আমি নতুন কথাটা এই জন্যই বললাম, এটা থাকা উচিত না। এই ডেফিনিশনগুলো যা আছে এগুলোকে হেট স্পিচ, স্পিচ ক্রাইম যেগুলোকে বলা হচ্ছে, এগুলো আনসার্টেন, ভ্যাগ, ডিটারমিন করা পসিবল না, এগুলো টোটো বাদ দিয়ে দেওয়া উচিত। আর যদি পারা যায় কোনো কিছুকে স্পষ্ট করতে ডেফিনিশনের মাধ্যমে, ক্রাইমের এলিমেন্টস না থাকলে বিচার হবে কি করে? এলিমেন্টস অফ ক্রাইম মাস্ট বি ডিফাইন্ড। হেয় প্রতিপন্ন, অপদস্থ, এখানে এলিমেন্টস অফ ক্রাইম কি আছে? কিছুই আমরা খুঁজে পাইনি। এই জন্য এই বিচার করা পসিবল না। আর লাস্ট বলছি আমি, সেকশন 21, 25, 27, 28, 29, 31 রিপিল করে দেওয়া উচিত। এর মধ্যে একটা কথা এখানে 28 এ 295A, যেটাকে আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত বলছি, 295A পেনাল কোডে আছে। রিলিজিয়াস হার্ট করলে কি হবে? অনলাইনে হার্ট করলে এক ধরনের হবে, আর ফিজিক্যালি হার্ট করলে আরেক ধরনের হবে। এই কনসেপ্ট কোথা থেকে আসবে? হার্ট যদি কেউ অনলাইনে করে, এটা পেনাল কোডে আসবে না কেন? ডেফিনেটলি 295 এতে সেটা আসবে। আসলে কি হবে? 195C, 195 অফ দ্য সিআরপিসি প্রোটেকশন দিচ্ছে। যদি রিলিজিয়াস, কিন্তু ডিজিটাল স্পেসে এটা অনেক বেশি ইনজুরিয়াস, মানে 1 সেকেন্ডে শেয়ার করা যায়। আপনার প্রিন্টিং মিডিয়াতে দেখলে তো 1 সেকেন্ডে শেয়ার করা যায়। ডিজিটাল স্পেসে এটা আরো বেশি পেনালাইজ করা উচিত না? এই জন্য তো স্যার ডিফারেন্ট অফেন্স ক্রিয়েট করা যাবে। কি আছে বসে? অনলি বিকজ এটার গ্র্যাভিটি বেশি, অফেন্স কে আমি সেপারেট ক্রিয়েট করব এরকম করে, এটা হওয়া উচিত নয়। এটা থেকে পেনাল কোডের আন্ডার, ইন্ডিয়াতে দেখেন আলাদা কিন্তু এরকম ল নেই, তারা সব ওই পেনাল কোডের অধীনে। তা যদি হয় তাহলে আমাদের 153A, যাকে আমরা বলছি সাম্প্রদায়িক বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা পেনাল কোডের অধীনে তো অফেন্স আছে। আমাদেরকে কেন আবার নতুন করে একটা ডিজিটাল অফেন্স ক্রিয়েট করতে হচ্ছে? এবং আমার মনে হয় এই জিনিসগুলো কনসিডার করে আইনটা চেঞ্জ করে 3টা ডাইমেনশন ক্রিয়েট করা উচিত। একটা হলো সাইবার সিকিউরিটির অংশটুকু সেপারেটলি, আর এই স্পিচটা বাদ দিয়ে দেওয়া উচিত, আর কিভাবে ইনভেস্টিগেটিভ জার্নালিজম এনশিওর করা হবে সেই অ্যাক্সেসটা ঠিক রাখা উচিত।